الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين، والصلاة والسلام على رسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান, আমরা কি নবীর সাথে ঘোষা আছে? আমরা কি রাগ করছি? তাইলে দরুদের আওয়াজ এত কম কেন? যদি আমাদের নবীর সাথে ঘোষাই না থাকে, রাগ ঘোষা যদি না থাকে, তাহলে নবীর উপরে দরুদ পড়লে লস নাই তো। আমার আল্লাহ বলতেছেন, আমার নবীর উপরে যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করলো, আমি আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিই। আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা নেক দান করি। আমি আল্লাহ তার 10টা গুণ বাড়ায় দেই। বলি আল্লাহু আকবার। তাই নবীর উপরে দরুদ শরীফ পড়লে কি লস আছে? সকলে মন প্রাণ উজাড় করিয়া আওয়াজ তুলে দারাজ দিলে নবীর উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। ওয়া
وعلى آل سيدنا কবে যাব রোজায় আপনার সালাম দিতে আপনার কবে যাব রোজায় আপনার সালাম দিতে আপনার ধন্য কর মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ وعلى آله لا إله جرس لا إله لا إله হায় কোন পথে হব রওয়ানা বাইরে মদিনা রাস্তা চিনি না বলেন কোন পথে হব আমরা মদিনা রাস্তা চিনি বাবা নজরুল শাহজানে ঠিকানা আমরার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরসে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবারা ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মায়া করে দয়া করে দুনিয়ার সকল ধরনের কাজ থেকে পারে করিয়া দুনিয়ার সকল ধরনের যাই জামানা থেকে মুক্ত করিয়া আল্লাহর বন্ধুর দরবারে হাজিরা দেওয়ার মতন এই জান্নাতের বাগানের মধ্যে বসার মতন তৌফিক প্রদান করেছেন। তাই শুকরিয়া তান স্বরূপ 10টা মিনিট মাওলা পাকের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই। আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মুর্শিদ দামাই দরশন মারহাবা আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমার তুই চরণ মারহাবা আইরে কোন সাধনে পাইব রে মুর্শিদ তোমার তুই চরণ দাও না মুর্শিদ তোমায় দরশন মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মত নজরুল সালামে এতই মত খাইলে মত করাই না আমার মন
বাজার নামে এতই গমাদ আমরা রে কইরা সে জাদু গো মারহাবা। এটা আরেকটু উঠাই দেন ভাই, এটা একটু উঠাই দেন, এটা মোটা কইরা দিয়েন, এটা মোটা কইরা দিয়েন, একটু উঠাই দেন মোটা কইরা। আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এতই গমাদ আমরা রে কইরা সে জাদু গো মারহাবা। কোন হারাইছে কোন বনে হইয়া নামের দেওয়ানা আমার মন হইয়াছে গো দেওয়ানা মারহাবা। আল্লাহ 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 ছেড়ে দেন। আল্লাহ 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 বাজার নামে এতই গমাদ আমরা রে কইরা সে জাদু গো মারহাবা। আল্লাহ 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 তোমারে না দেখলে আমার আর ঘরে রই না রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমরা আর জীবন মারহাবা। আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার আর ঘরে রই না রে তুই আমরা জীবন রে মুর্শিদ তুই আমরা আর জীবন মারহাবা। আল্লাহ 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 একবার যদি পাইতাম তোরে করিতাম মারহাবা। জবান খুলে আল্লাহ আল্লাহ অঙ্গেতে সিটাইয়া দিতাম তোলা চন্দন রে তুই আমরা জীবন রে মুর্শিদ তুই আমরা আর জীবন মারহাবা। আল্লাহ আল্লাহ তুই আমরা জীবন রে নজরুল শাহ তুই আমরা আর জীবন মারহাবা। আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বত অন্ধ চোখের মনে তুমি সাতরা হাজারে মারহাবা। অন্ধ চোখের মনে তুমি সাতরা হাজারে রে তুই আমরা জীবন রে মুর্শিদ তুই আমরা আর জীবন মারহাবা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিন্দুকেরা নিন্দা করো, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার। আমার প্রাণী খোঁজে মাঝ ভান্ডার,
দিলে খোঁজে মাঝে ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার। কিসে হারাম হলো তার, তালে লোহা পিঠে বানাই দাসনি কোতাল। তালে লোহা পিঠে কুমার ভাণ্ড বাসন হয়তো আর, নিন্দা করলে ক্ষতি কি আমার। আমার প্রাণী খোঁজে মাঝে ভান্ডার, দিলে খোঁজে মাঝে ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হাইরে আমার কলাকান্দির বাবা, এ মহিলা মা, দিলের কানটা লাগা দিবা গো, দিলের কানটা লাগা দিবেন। প্রথমে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার মেলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, রে দুনিয়ার লোকেরা, ও জগৎবাসীরা শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানা দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো টেনশন নাই, আমার ওলিদের কোনো টেনশন নাই, আমার ওলিদের কোনো ভয় নাই। তারা যেমন দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। বাবারা রে শুনিয়া রাখো, আমার আল্লাহ বলেন, ও বান্দা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমার নবী ওলির বিরুদ্ধে দুশমনি করিও না, নবী ওলির বিরুদ্ধে দুশমনি করিও না। যদি নবী ওলির বিরুদ্ধে দুশমনি করো না বাবা, আমার আল্লাহ বলে যতই নামাজ থাকে না কেন, যতই রোজা থাকে না কেন, তোমার রোজার অভাব নাই, তোমার নামাজের অভাব নাই, তোমার দান সদকার অভাব নাই, তোমার নেক আমলের অভাব নাই, তোমার ভালো কাজের অভাব নাই। যদি আমার নবী ওলির প্রতি তোমার মহব্বত না থাকে, অস্তিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব না। ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, নজরুল বাবা কলবের ডাক্তার। ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার। কথা কই না ঠিক কিনা? ওরে মুর্শিদ প্রেমে হইলে ফানা, ওরে কলবে হয় দিল দিওয়ানা। ওরে আল্লাহ রাসূল সর্বদা যেথায়, ঠিক কিনা? এ বাবারা ভাইরা আমার, খুব খেয়াল করিয়া শুনবেন। বাবারা ভাইরা রে আমার, নবী ওলির মহব্বত ছাড়া কোনদিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব না। যদি আপনি আমার নবীর মহব্বত আপনি আমার ভিতরে না থাকে, কোনদিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা একটা আপনাদেরকে শোনায় দেয়া যায়। হযরত আনাস কেমন সাহাবী ছিলেন, আমার নবীর কেমন সাহাবী ছিলেন হযরত আনাস। 10 বছর আমার নবীর দরবারের খাদেম ছিলেন, 10 বছর
আমার নবীর দরবারে খাদেম ছিলেন হযরতে আনাস। 10টা বছর যাবত আমার নবীর দরবারে আমার নবীর খেদমত করলেন, আমার নবীর সাথে একসাথে থাকতেন, আমার নবীর সঙ্গে একসাথে চলাফেরা, আমার নবীর খেদমতে নিয়োজিত ছিলেন। 10 বছর যাবত আমার নবীর নামাজের মুসল্লা গায়ে দিত, আমার নবীর পানিটা উজুর পানিটা গায়ে দিত। 10টা বছর আমার নবীর দরবারে খাদেম, 10 বছর আমার নবীর দরবারে খাদেম থাকার পরেও বাবা নামাজের তো অভাব নাই, রোজার তো অভাব নাই, আমলের তো অভাব নাই। এত এত আমল থাকার পরেও আনাস 10 বছর আমার নবীর দরবারে খাদেম থাকার পরে আমার নবীরা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়া নবী গো, দয়াল নবীজি, ইয়া রাসূলুল্লাহ 10টা বছর আপনার খেদমত করলাম, 10 বছর আপনার খেদমত করলাম, আজ পর্যন্ত আপনার কাছে কোনো কিছু চাই নাই। 10 বছরের মধ্যে আজ পর্যন্ত আপনার কাছে কোনো কিছু আবদার করি নাই। নবী গো, আজকে একটা আবদার করবো, আজকে একটা অনুরোধ করবো, আমার এই অনুরোধ আপনি পালাইতে পারবেন না। আমার নবীজি ডাক দেয়া কই আনাস, আনাস রে আনাস, কি অনুরোধ বলো, আমার আবদার কি বলো? 10 বছর তুমি আমার থেকে কোনো পারিশ্রমিক নেও নাই, 10 বছর তুমি আমার থেকে কোনো পারিশ্রমিক নেও নাই, 10 বছর যাবত আমার থেকে তুমি কোনো টাকা পয়সা নেও নাই, কোনো ধন সম্পদ নেও নাই। আনাস রে, তুমি আমি নবীজির খেদমত করছো 10 বছর, এই 10 বছরের খেদমতের বিনিময়ে তুমি কি চাও? নবী আমার ডাক দেয়া কই আনাস, কি চাও বলো, বলো রে আনাস, কি চাও? আনাস ডাক দেয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সামান্য জিনিস চাইবো না, চাইবো তো বড়টাই চাইবো। ইয়া রাসূলুল্লাহ, ওই কাল কিয়ামতের ময়দানে কেউ তো আমার সাথে হবে না, আমার মা আমার সাথে হবে না, আমার প্রাণের স্ত্রী, যে স্ত্রীর সাথে সারাটা জীবন কাটায় দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত যে স্ত্রীর সাথে থাকলাম, মিলেমিশে সুখ দুঃখ ভাগ করিয়া চললাম, ওই স্ত্রী পর্যন্ত আমার সাথে থাকবে না, ওই স্ত্রী পর্যন্ত আমার পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গী কেউ থাকবে না, ওই হাসরের ময়দানে আমার মা আমার সঙ্গে হবে না, আমার প্রাণের সন্তান আমার সঙ্গে হবে না, আমার প্রাণের স্ত্রী, আমার প্রাণ প্রিয় স্ত্রী আমার সঙ্গে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার যত আত্মীয় স্বজন ছিল কেউ আমার সঙ্গে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী গো, ওই হাসরের ময়দানে সবাই যখন পর হয়ে যাবে, সবাই যখন আমারে দূর দূর কইরা তারাই দিবে গো, ওগো নবীজি, সবাই যখন আমারে দূর দূর কইরা তারাই দিবে, সবাই যখন দূর দূর করে দূরে সরায়া দিবে, ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন সাকারাতের সময় আপনি রাসূলুল্লাহ আমারে তরায়া তরায়া জান্নাতে প্রবেশ করাইবেন। বলি আল্লাহু আকবার। ওগো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় কাইলা বলো না, গো দরদি নবী গো, প্রেম শিখায়া কোথায় তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে অন্তর কালা করিলাম, তুমি প্রেম শিখায়া কোথাইল কাহিলা বলো না, গো দরদি নবী গো, প্রেম শিখায়া কোথাইল কাহিলা রে, ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখায়া কোথাইল
চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ বাবারা ভাইরা রে আমার, কলাকান্দির বাবা রে মহিলা মা, দিলের কানটা লাগায় দিবা। আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, রে আনাস আনাস, শুনিয়া রাখো শুনিয়া রাখো, আমি রাসূলুল্লাহ তোমারে ওয়াদা দিলাম, আমি রাসূলুল্লাহ তোমারে কথা দিলাম রে, ওই কাল কিয়ামতের ময়দানে তুমি আনাসরে না তরায়া আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নাত পড়তে কি অসুবিধা হয়? শুনতে ভালো লাগে কিনা? নাত গাইলে অনেকে বলে আয় রে, ওয়াজের জায়গাত খালি নাত গায়ে গেছে, খালি গজল গায়ে গেছে, কিন্তু গজলের অর্থ যে কি বুঝে না। এই গজলই কিন্তু একটা ওয়াজ। কবি কি বলতেছেন খেয়াল করলে বোঝা যায়। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসাই মান, নবীর ভালোবাসাই ইমাম বুখারী প্রমাণ, আমার জানের জান কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, নূর নবীর ওসিলাই তাদের করিল ক্ষমা, নূর নবীর ওসিলাই তাদের করিল ক্ষমা। বিবাহের মোহরানা দরুদ, বিবাহের মোহরানা দরুদ কিতাবে প্রমাণ, আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ জানের জান। নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলি আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দেয়া কই, নবী গো বুঝলাম ওই হাসরের ময়দানে আপনি আমারে তরায়া তরায়া জান্নাতে প্রবেশ করাবেন। নবী গো ওই বিভীষিকাময় ময়দানে, ওই কাল কিয়ামতের ময়দানে, এত বড় বিশাল বড় ময়দান, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ গোটা জমিনটারে পুরা তামা তামা বানায় দিব। গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ হাসরের ময়দান বানায় দিব। আমি আল্লাহ সব কিছু ধ্বংস করিয়া দিব। এত বড় বড় দালান কুটা, এত বড় বড় পাহাড়, এত গভীর নদী, আমার আল্লাহ বলেন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে বান্দা, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, একেবারে সমতল, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। ওই কাল কিয়ামতের ময়দানে বিশাল বড় ময়দান। আনাস ডাক ডাক কই, নবী গো ইয়া রাসূলুল্লাহি, এত বড় বিশাল বড় ময়দান, এত বড় ময়দানে আপনারে কোথায় যায় খুঁজবো? নবী আমার ডাক দেয়া কয়, আনাস রে, এ আনাস শুনিয়া রাখো শুনিয়া রাখো, বিকাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তুমি আমারে ফুলসিরাতের ঘাটে যায় খুঁজবা, বলি আল্লাহু আকবার। কেন যে বলছি কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান? আবার বুঝেন নবী কোন কোন জায়গার কথা বলে খেয়াল করেন। তিনটা জায়গার কথা বলবে, তিনটা জায়গার কথা মনে রাখবেন। ওয়াজ বুঝতেছেন কিনা আমি কিন্তু জিজ্ঞাসা করব, আপনাদেরকে জিজ্ঞাসা করব যে ওয়াজ বুঝতেছেন কিনা, প্রশ্ন করব। যদি কিছু কথা বাড়িতেই না নিয়ে যেতে পারেন, আশাটা সার্থক হলো না। আসছেন যেহেতু অলির দরবারে, কিছু কথা বাড়িতে নিয়ে যান। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা কি শুনতেছেন খুব খেয়াল করে শুনবেন। জয় হোক বাবারা, বন্ধুরা আমার, আমার নবীজি জ্ঞান আছে কথা বলার পরে আমার নবীজি বলেন, সর্বপ্রথম তুমি আমারে ফুলসিরাতের ঘাটে যায়া খুঁজবা।
আবার আনাস রিপিট প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফুলসিরাতের ঘাটে আপনারে না পাই? নবী আমার ডাক দেয়া কয়, আনাস, এ আনাস রে, যদি ফুলসিরাতের ঘাটে না পাও, সাথে সাথে আমি রাসূলুল্লাহ রে মিজানের পাল্লাই যায় খুঁজবা। বলি আল্লাহু আকবার। আবার আনাস আবার রিপিট প্রশ্ন করে, নবী গো, ফুলসিরাতের ঘাটেও যদি না পাই, মিজানের পাল্লার কাছে যদিও না পাই, কোথায় যায় খুঁজবো? নবী আমার ডাক দেয়া কয়, আনাস, সর্বশেষ আমি রাসূলুল্লাহ রে তুমি হাউজে কাউসারের পারে যায় খুঁজবা। নবী কোন কোন জায়গার কথা বলা বলছেন একটু খেয়াল করেন। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, গো মায়ার নবীজি, ও গো দয়ার নবী গো, যদি ওই জায়গায় যদি না পাই, কোথায় যায় খুঁজবো? নবী আমার ডাক দেয়া কই, এই তিন জায়গার যে কোনো এক জায়গায় আমি রাসূলুল্লাহ রে পাইবা। বাবা না ভাইরা আমার, শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছে। সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বাবা ভাইরা আমার, এবার আনাস আবার রিপিট প্রশ্ন করে, নবী গো, আপনি না আল্লাহর প্রিয়তম বন্ধু, আপনি না আল্লাহর প্রিয়তম বান্দা, আপনি না আল্লাহর প্রিয়তম বন্ধু। ওরে আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোন সখা, ওরে তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, মারিলেন এশকের দরিয়ায় রে মুমিন ভাই, পড়েন দরুদ নবী মুস্তাফাই, পড় দরুদ নবী মুস্তাফাই রে, সময় যায়, পড় দরুদ নবী মুস্তাফাই। আমার নবী আমার ডাক দেয়া কই, আনাস, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ ফুলসিরাতের ঘাটে থাকবো এই কারণে, ওই ফুলসিরাতের ফুল তো আমার উম্মতেরা পার হবে। আনাস রে, জানি না রে আমার কোন গুনাহগার উম্মত জানি, ফুলসিরাতের ফুল পার হইতে যাইয়া আমার কোন গুনাহগার উম্মত জানি রে, ফুলসিরাতের ফুল পার হইতে যাইয়া আমার গুনাহগার উম্মত জানি জাহান্নামের মধ্যে পড়িয়া যায়। ওই ফুলসিরাতের ফুলটা তো চুলের চেয়ে চিকন হবে, এটার চেয়ে দাঁড় হবে রে আনাস, এ আনাস, আনাস রে, ও আনাস, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, ও আনাস, শুনো শুনো, আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার কাছে এই কারণে থাকবো, আমার গুনাহগার উম্মত গুলা তো ওই ফুলসিরাতের ফুল পার হওয়ার পর আমার গুনাহগার উম্মত গুলার নেকি বদি গুলা তো ওই মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে। এই কারণে থাকবো, আমার কোন গুনাহগার উম্মতের জানি রে, আমার কোন গুনাহগার উম্মতের জানি রে, নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, বদের পাল্লাটা ভারী হয়ে যায়। এই কারণে থাকবো রে আনাস, আমার যে গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তার নেকের পাল্লার মধ্যে আমার নূরানি মুবারক হাত রাখিয়া তার নেকের পাল্লাটা আমি রাসূলুল্লাহ ওজন বানায়া দিব। আনাস সর্বশেষ সর্বশেষ ওই হাউজে কাউসারের পারে এই কারণে থাকবো, হাউজে কাউসারের পারে এই কারণে থাকবো, আমার গুনাহগার উম্মত গুলা ওই কাল কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকাময় ময়দানে সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, সবাই যখন ইয়া নফসি নফসি বলে যখন চিৎকার মারবে, মাথার মগজগুলা টকবক টকবক করে ফাটতে থাকবে,
মাথার মগজগুলা টকবক করিয়া ছিটিয়া যাবে। আমার গুনাহগার উম্মতগুলা পানি দাও বলে চিৎকার মারবে, পানির জন্য চিৎকার মারবে। এই কারণে হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবো। আমার আল্লাহ তো হাউজে কাউসার আমারে উপহার দিয়া দিছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলি আল্লাহু আকবার। এই কারণে থাকবো আমার গুনাহগার উম্মতগুলার আমি হাউজে কাউসারের পানি পান করায়া তাদের কলিজা ঠান্ডা বানায় দিব। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহিহ দান করুক বলি।